जय राधेश्याम। तो जे देखेছে সে বলতে জানে না, বলতে পারে না, আর যে বলছে সে দেখতে পারে না। তা দেখেছে কে? নয়ন। যে বলতে পারে না আর বলছে কে? বদন। কিন্তু সে দেখতে পায় না। তাহলে একজনার দেখা অন্যজনার বলা। তা আজ আমরা শ্রবণ করব মা শ্রীমতী রাধারানীর বদনে ভগবান শ্রীকৃষ্ণের সেই মধুর মধুর সেই রূপ ও মাধুর্য। তো আমরা সেই রূপ আস্বাদনের আগে চলে যাব আগে নবদ্বীপে, নিতাই গৌর হরি বল। কারণ গৌর হরিকে আগে আমরা দর্শন করে আসি, তার রূপের মহিমা একটু শ্রবণ করে আসি। তো নবদ্বীপে কে কে গেছেন একবার যদি হাত তুলে দেখান। নবদ্বীপ ধাম কে কে দর্শন করেছেন? জয় নিতাই জয় গৌর, জয় নিতাই জয় গৌর। তাহলে চলুন আমরা সরাসরি নবদ্বীপে যাই। নবদ্বীপে গিয়ে আমরা আগে গৌর হরি রূপের কথা শ্রবণ করি। জয় রাধেশ্যাম। লীলা পরিবেশনে ভুল ত্রুটি হলে সন্তান জ্ঞানে সকলে আমাকে ক্ষমা করবেন। চলে যাব আমরা নবদ্বীপ ধামে, আগে গৌরের রূপের কথা শুনব। জয় রাধেশ্যাম। দেখুন, এই যে রূপ মাধুর্য আমরা শ্রবণ করতে বসেছি, এখানে কিন্তু কোনো কাহিনী নেই, হ্যাঁ, শুধুমাত্র বর্ণনা। তাই বর্ণনা শুনতে গেলে যদি চিত্তনিবেশ করে ধীর স্থির মনোভাব নিয়ে শ্রবণ করা যায়। বর্ণনা, শুধুমাত্র বর্ণনা। আপনারাও দেখেছেন ভগবানকে চিত্রপটে দেখেছেন, বিগ্রহ দেখেছেন, আর শ্রীমতী রাধারানীও ভগবানকে দেখেছেন। তো আমাদের দেখা আর তার দেখাটা কেমন, আজকের বিষয়বস্তু কিন্তু সেটাই। তাই এর মধ্যে কোনো কাহিনী নেই, শুধুমাত্র বর্ণনা। আর এই বর্ণনা শুনতে হবে স্থিরভাবে চিত্তনিবেশ করে, না হলে কিন্তু ভালো লাগবে না। একটু খটখটে, একটু কঠিন পদ, কিন্তু পদের যখন ব্যাখ্যা হবে যদি আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করেন নিশ্চয়ই ভালো লাগবে। জয় নিতাই জয় গৌর। কিবা মধ মধুকর রঞ্জিত হরি বল। দেখো দেখো যাই রে রূপে যাই রে রূপে মধু দেখো যায় রে
মরি রে মধুকর রঞ্জিত মধুকর রঞ্জিত মধুকর রঞ্জিত মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশ শ্রীধাম নবদ্বীপ চন্দ্র গৌর সুন্দর সেই গৌরহরি রূপ মাধুর্য বর্ণনা করছেন কে? নদিয়ার এক নাগরিক। সে বেলি অবসান কালে সুরধনী গঙ্গায় জল নিয়ে সেই সুরধনীর তীরে অপরূপ রূপের মানুষটিকে দর্শন করে সেই নদিয়া নাগরী ঘরে ফিরে এসে গৌর চরণে আত্মনিবেদন করে সর্বস্ব সঁপে দিয়ে আজ সেই গৌর প্রেমে বিভোর হয়ে বসে আছে। এখন নদিয়ার দ্বিতীয় এক নগরী, সেই নগরী গিয়ে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে সই, এই সই, সুরধনীতে জল নিয়ে এসে জল নিয়ে আসতে গিয়ে কি এমন হলো তোর যে এমন ভাবে বিভোর হয়ে বসে আছিস? এখন প্রথম নাগরী সে যখন মুখে হাত দিয়ে বসে আছে মা, দ্বিতীয় নাগরী জিজ্ঞাসা করছে তোর কি হয়েছে বল। তখন প্রথম নাগরী বলছি, সজনী, বেলি অবসানকালে সুরধনীতে জল আনতে গিয়ে আমি এক রূপের মানুষ দর্শন করেছি। হরি বল। আচ্ছা, সেই রূপের মানুষের কথা আজ আমি তোকে বলবো। জানিস সজনী, সেই মানুষটাকে দেখে না আমার বলতে যা ছিল, একটা নারীর নারীত্ব বলতে যা ছিল, আমি সর্বস্ব তার চরণে সঁপে দিয়েছি। আচ্ছা, তা কি দেখেছিস সই? তখন প্রথম নাগরী বলছে, শোন, এখন মা দ্বিতীয় নাগরী কিন্তু সুরধনীতে জল আনতে গিয়ে সেই রূপের মানুষটাকেও দেখেছে, সেও দেখেছে, কিন্তু মনে মনে ভাবছে আজ আমি ওর মুখে শুনবো, ও যেটা বলবে আর আমার দেখা আর ওর বলা এই দুটো এক হয় কিনা আমি মিলিয়ে দেখব। হরি বল, হরি বল। তা প্রথম নাগরী বলছে আর দ্বিতীয় নাগরী শুনছে। কি বলছে? সজনী, আমি কি দেখলাম জানিস? তবে শোন।
চিত্ত নিবেশ করে আস্বাদন করবেন। কি বলছে মহাজন? মধুকর রঞ্জিত গোরার মালতী মণ্ডিত জিত ঘন কুঞ্চিত মধুকর রঞ্জিত গোরার মালতে মণ্ডিত জিত ঘন কঞ্চিত কেশ মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশ মধুকর রঞ্জিত। সজনী কোন ভাগ্যবতী সাজায়েছে সজনী রে কোন ভাগ্যবতী তার সাজায়েছে কোন ভাগ্যবতী সাজায়েছে কোন ভাগ্যবতী সাজায়েছে মালতী মালা দিয়া কোন ভাগ্যবতী সাজায়েছে ওই না মালতী ওই না মালা দিয়া কোন ভাগ্যবতী তার সাজায়েছে ওই না মালতী মালা দিয়া আমার করা বনমালীকে মালতী মালা দিয়া আমার রামনা মালিকে মালতী মালা দিয়া আমার রামনা মালিকে কোন ভাগ্যবতী সাজায়েছে। আহা, কি বলছে জানিস সজনী, আমি কি দেখলাম ওই সুরধ্বনিতে জল আনতে গিয়ে এক অপরূপ রূপের মানুষ আমি দেখে এলাম। ওরে সজনী রে, আমি কি দেখলাম জানিস? দেখলাম সেই রূপের মানুষটির যেন কণ্ঠে যে সুন্দর মালাটি আছে, গৌরহরির গলায় যে ফুলের মালা, মালতী ফুলের মালা, সেই মালাটাকে দেখে প্রথম নাগরী বলছে সজনী, আমি দেখলাম মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত। মধুকর রঞ্জিত মানে মধুকর কাকে বলে? ভ্রমর, যারা মধু পান করে তাদের বলা হয় মধুকর। আজ বলছি সজনী, সেই গোরার কণ্ঠে যে ফুলের মালা, সেই মালাটাকে দর্শন করে যেন মনে হচ্ছে যে এটা ফুলের মালা নয়, যেন মধুকর দ্বারা রঞ্জিত। সজনী, মধুকর মানে ভ্রমর ওই ফুলের উপরে এমনভাবে বসে আছে, প্রত্যেকটি ফুলের উপরে ভ্রমর বসে আছে, তো বোঝা যাচ্ছে না এটা মালতী ফুলের মালা
নাকি কোনো ভ্রমরের মালা। সজনী, মধুকর দ্বারা রঞ্জিত যখন কিনা ওই ভ্রমরগুলি এক ফুল থেকে উড়ে আর এক ফুলে গিয়ে বসছে, তখন বুঝলাম যে ওই মালাটি মধুকর দ্বারা রঞ্জিত নয়, মালতী ফুলের মালা। সজনী, শুধু কি তাই রে, আমি দেখলাম জিত ঘন কুঞ্চিত কেশ। জিত ঘন কুঞ্চিত কেশ মানে গৌরহরির মস্তকে যে চাচুর চিকুর কেশ বাবা, ওই চাচুর চিকুর কেশ দেখলে যেন মনে হচ্ছে ওই যে কালো কেশ, কুঞ্চিত কেশ মানে কালো কুঞ্চিত কেশ, ওই কোচকানো যে কেশ সে তো কালো, তাকেও জয় করেছে এই কালো ভ্রমর। কালো ভ্রমর কুঞ্চিত কালো কেশকে জয় করেছে, এমন ভাবে গৌরহরির কণ্ঠে ফুলের উপরে ভ্রমর বসে আছে, যেন মনে হচ্ছে মালতী ফুলের মালা নয়, যেন মনে হচ্ছে মধুকর দ্বারা রঞ্জিত মালতী মণ্ডিত। ওরে সজনী রে, আমি আরো কি দেখলাম জানিস? ওরে সজনী রে, শোন শোন, আমি দেখলাম, হ্যাঁ রে, সেই মধুকর দ্বারা রঞ্জিত ফুলের মালাটি পরে আছে সেই গৌর সুন্দর, যার অপরূপ রূপ কার সঙ্গে তুলনা দেব আমি, কার সঙ্গে তুলনা করব তার আমি দেখলাম। আরো শোন শোন, তিলক কবি নিন্দিত গরার শশধর রূপক ওরে নাগরী রে, ওরে নাগরী রে, নাগরী অপরূপে রূপের মানুষ আমি দেখে এলাম। কি দেখলাম জানিস সজনী? ওরে তিলক কবি ওরে যুবতী মনোহর বেশ, যুবতী মনোহর বেশ, যুবতী হরিব মনোহর বেশ, যুবতী মনোহর বেশ, হরিচন্দনে সাজাইছে, চন্দনে সাজাইছে, দেখলাম হরিচন্দন সাজাইছে, চন্দনে সাজাইছে, হরি বলা ওই বদনে খানি, দেখলাম হরিচন্দনে সাজাইছে, হরিমালা বদন খানি,
হরি বলা ওই না যুবতী মনোহর বেশ, যুবতী মনোহর বেশ। তিলক বিনিন্দিত শশধর রূপক যুবতী মনোহর বেশ। দেখলাম কি জানিস সজনী, তিলক বিনিন্দিত, তার ললাটে একটি সুন্দর তিলক আছে, তার মাঝে আছে একটা ছোট্ট বিন্দু। হ্যাঁ সজনী, শশধর রূপ, অর্থাৎ শশধর মানে কি মা? আকাশের চাঁদ। বলছে গৌরহরির সেই বদনটা দর্শন করে প্রথম নাগরী বলছে সজনী আমি দেখলাম যেন শশধর রূপ, যুবতী মনোহর বেশ। সেই অপরূপ রূপ, এমনই রূপ যে রূপ দর্শন করলে সকল যুবতীর মন হরণ হয়ে যায়। নিতাই গৌর হরি। শুধু কি রমণী, শুধু কি আমার আপনার মতো সাধারণ জীব? আহা, কত রাজা কত মন্ত্রী নিজেকে সঁপে দিয়েছে গৌরচরণে। আমার আপনার মতো হিন্দু ভক্ত শুধু নয়, কত মুসলমান ভক্ত আছে যারা নিজেকে সঁপেছে গৌরচরণে। যেমন সম্রাট আকবর, নাসির মাহমুদ, আব্দুল করিম, চাঁদ কাজী, কাজী নজরুল ইসলাম, যারা নিজেকে সঁপে দিয়েছে ভগবানের চরণে। একবার ভাবুন বাবা, আমার আপনার মতো শুধু হিন্দু ভক্ত নয়, কত ভক্ত যারা সঁপেছে গৌরচরণে নিজেকে। বলছে যুবতী মনোহর বেশ, সকলের জীবের মনকে হরণ করে সেই অপরূপ রূপমাধুর্য। শুধুমাত্র আমার আপনার মতো জীব নয়, স্বয়ং ভগবানও এক সময় নিজের রূপে নিজেই মুগ্ধ হয়ে গিয়েছিলেন। নেতাই গৌর হরি হরি। তার প্রমাণ একটু বলি মা, শুনুন মন দিয়ে। হরে কৃষ্ণ। এখন বৃন্দাবনে ভগবান কৃষ্ণচন্দ্র আমার, তিনি বৃন্দাবনের পথে পথে ঘুরতে ঘুরতে হঠাৎ একটা মণিখচিত দেয়ালে সে তার নিজের রূপটা দেখতে পায়। সবাই তো তার রূপে মুগ্ধ হয়, হরিবল, সবাই তার রূপে মুগ্ধ হয়, কিন্তু সে নিজেও তার রূপে মুগ্ধ হয়েছিলেন। শাস্ত্রে বললেন কৃষ্ণের মাধুর্যের আশ্চর্য এক বল, কৃষ্ণ আদি জীবগণ করায় চঞ্চল। অর্থাৎ শুধু আমি আপনি নয়, স্বয়ং ভগবান নিজের রূপে নিজেই পাগল হয়েছিলেন। তার প্রমাণ বলি, একটু মন দেবেন। কি করছে মা? মণিখচিত দেয়াল, সেখানে নিজের রূপটা দেখেছে। এখন নিজের রূপটা দেখে চিনতে পারছে না, কিন্তু সেই রূপের মানুষটাকে দর্শন করে সে সেই রূপের মানুষটার প্রতি তার ভালোবাসা জন্মে গেছে। মুখের দিকে তাকিয়ে, সেই রূপের মানুষটার মুখের দিকে তাকিয়ে মনে মনে বলছে, এত সুন্দর দেখতে, এত রূপ, কে এই মানুষটি? এই বৃন্দাবনে আমি জানতাম আমি শুধু সুন্দর, কিন্তু আমার থেকেও সুন্দর এই বৃন্দাবনে কেউ আছে, তবে সেই মানুষটি এতদিন তো আমি দেখিনি। এত রূপ, একটি বার যদি তাকে বুকের মধ্যে জড়িয়ে ধরতে পারতাম। হরিবল হরিবল। নিজের ছবি দেখে নিজেই পাগল হয়ে কাঁদছে, মনে মনে ভাবছে আমি ওই মানুষটাকে একবার নিজের বুকের মাঝে জড়িয়ে ধরতে চাই। মুখের দিকে তাকিয়ে গোবিন্দ এগিয়ে যাচ্ছে। যখন গোবিন্দ এগিয়ে যাচ্ছে, মানে ছুটছে, কেন? সেই রূপের মানুষটাকে ধরবে বলে। যখন ছুটছে বাবা, পিছন থেকে বিশাখা সখী গোবিন্দের হাতটা চেপে ধরেছে। শ্যামনগর, ঠিক আছে। যেই না হাতটা ধরেছে, গোবিন্দ বলছে, কে? আমি গো, আমি। কোথায় ছুটছো? হ্যাঁ, কোথায় যাচ্ছ পাগলের মতো? দেখো বিশাখা, ওই দেখো দেয়ালে না একটা রূপের মানুষকে দেখলাম। হরিবল হরিবল। বিশাখা, এতদিন আমি ভাবতাম আমি বোধহয় সুন্দর, কিন্তু আমার থেকে অনেক সুন্দর মানুষ যে বৃন্দাবনে আছে। জানো বিশাখা, ওই মানুষটাকে দর্শন করে আমার যে একবার তাকে স্পর্শ করবার ইচ্ছা জেগেছে,
তাই আমি ছুটতে ছুটতে যাচ্ছি। বিশাখা, তুমি কেন বাধা দিচ্ছ? আমি একবার ওই মানুষটাকে বুকে জড়িয়ে ধরবো। বিশাখা সখী বলছে, দাঁড়াও শ্যামনগর, ওই মানুষটাকে ধরবে বললে কি ধরা যাবে? ধরতে পারবে না। কেন পারবো না? দেখো, তুমি যদি বিষয় হয়ে বিষয় ধরতে যাও তাহলে ধরবে কি করে? হ্যাঁ, আগে শোনো, যদি বিষয় ধরতে হয় তাহলে আশ্রয় করতে হবে। শোনো, তুমি যে মানুষটাকে ধরবে বলে ছুটে চলেছ, ওই মানুষটা না একজন চিরতরে ধরে রেখে দিয়েছে। হরিবল হরিবল। ওই মানুষটাকে একজন ধরে রেখেছে, তুমি তাকে ধরবে কি করে? বিশাখা, কে সেই ভাগ্যবতী যে তাকে চিরতরে ধরে রেখেছে? বিশাখা, একবার বলো না। আমি সেই মানুষটার কাছে গিয়ে একবার তার হাতে ধরে পায়ে ধরে ওই মানুষটাকে যদি একটি বার স্পর্শ করতে পারি, আমি চাই না, আর কিচ্ছু চাই না, শুধু একটা বার তুমি বলো সে কে, যে এই সুন্দর মানুষটাকে সারা জীবনের মতো ধরে রেখেছে। বিশাখা সখী বলছে, সে আর কেউ নয়, সে হচ্ছে শ্রীমতী রাধারানী, বৃষভানু রাজনন্দিনী। যেই না বলেছে, ছুটতে ছুটতে গোবিন্দ চললেন। রাধে ওহে বৃষভানু রাজনন্দিনী, রাধে 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 রাধে। একটু দাঁড়াও রায়, একটু দাঁড়াও। হরিবল হরিবল। শ্রীমতী রাধারানী বলছে, কি বধূ, তুমি হঠাৎ এমন করে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? রাধে, আমি বড় আশা করে এসেছি। জানো রায়, আমি শুনেছি তুমি চিরতরে একটা মানুষকে ধরে রেখেছো। হরিবল। সেই মানুষটাকে দেখবার জন্য আমার পাগলের নেই ছুটে আসা। বলো না রায়, সেই মানুষটা কোথায়? শান্ত হও বধূ, আমাকে আগে বলো তুমি কি দেখেছো, কোথায় দেখেছো? জানো রাধে, আমি না পথে যেতে যেতে একটা মণিখচিত দেয়ালে এক অপরূপ রূপের মানুষ দেখেছি। সেই মানুষটাকে দর্শন করে আমার মনে বাসনা হলো আমি একবার তাকে বুকের মধ্যে জড়িয়ে ধরবো। আমি ধরবো বলে যখন ছুটে চলেছি, বিশাখা আমার হাত ধরে বলল, সেই মানুষটা নাকি তোমার কাছে বাধা আছে, তাই তোমার কাছে ছুটে এসেছি। একটি বার তাকে তুমি ঘর থেকে বাইরে নিয়ে এসো। একবার, আমি একবার তাকে দেখতে চাই, একবার দেখেই আমি চলে যাব। বলো না রাই, কোথায় আছে সে? শ্রীমতী রাধারানী বলছে, বধূ, তুমি সেই মানুষটাকে দেখবে যাকে আমি চিরতরে ধরে রেখেছি। বধূ গো, তুমি যাকে ধরতে এসেছো সেও হচ্ছে বিষয়, আর তুমি স্বয়ং নিজেও একজন বিষয়। বিষয় হয়ে বিষয় ধরবে কি করে? তাই বধূ, তুমি তো তাকে ধরতে পারবে না। যদি তুমি বিষয় ধরতে চাও তাহলে আগে আশ্রয় করতে হবে। গোবিন্দ বলে, রাধে, যদি সেটাই হয়, সেই মানুষটাকে ধরব বলে যদি আমাকে আশ্রয় করতে হয়, কার কাছে যাই বলো? হরিবল। তবে দাও রাধে, তোমার চরণতলে আমি স্থান নিলাম, তোমার চরণতলে আমায় তুমি জায়গা দাও। আমি ওই চরণে শরণ নিলাম।
বলি দাও দাও চরণে ধুলি তোমার ওই চরণে আমি শরণে নিলাম বলি দাও দাও চরণ ধুলি দাও তোমার ওই চরণে শরণে নিলাম বলি অহে একবার দাও দাও চরণ ধুলি দাও ওহে আমার প্রেমময়ী তুমি দাও দাও চরণ ধুলি দাও ওহে আমার প্রেমময়ী বলি দাও গৌর হরি বল গৌর হরি বল হরি বল ওহে আমার প্রেমময়ী দাও দাও চরণে ধুলি দাও ওহে আমার প্রেমময়ী রাধে দাও দাও চরণ ধুলি দাও বললেন বধূ তুমি যাকে ধরবে বলে এসেছো সে তো আর কেউ নয় বধূ, সে তো তুমি নিজেই, সে স্বয়ং তুমি বধূ। যার রূপে ত্রিভুবন ভুলে যায় আজকে সে নিজেই তার রূপ দর্শন করে মোহিত হলো। তাই বাবা আজ সেই রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর সুন্দর, যার রূপ দেখে নদিয়া নাগরী বললে সজনী কি আর বলবো তোর কাছে। হ্যাঁ রে, শশধর রূপ, চাঁদের ন্যায় তার বদন খানি। সজনী রে, যুবতী মনোহর বেশ, অরে যুবতী মনোহর বেশ, ওই না যুবতী মনোহর বেশ, অগ যুবতী মনোহর বেশ, ওই না যুবতী মনোহর বেশ। হরিবল হরিবল। সেই অপূর্ব রূপের মানুষ কি বলবো তোর কাছে, সেই রূপের বর্ণনা কত করব রে সজনী। আমি আরো কি দেখলাম জানিস, শোন শোন দেখলাম। ওরে নিন্দিত হাট কান্তি কালে বড় নিন্দিত হাটক গোরার কান্তি কালে বড় নিন্দিত হাট গোরার কান্তি কালে বড় নিন্দিত হাটক গোরার কান্তি কালে বড় ওরে গরবিত মারক মার প্রাণী সজনী গরবিত মারো তোমার ওরে সজনী গরবিত মারক মার ওরে সজনী গরবিত মারো তোমার ওরে সজনী কাঁচা সোনা কিসে বাগনে, সোনা কিসে মাগনে, আমি কাঁচা সোনা কিসে আমি বাগনে, কাঁচা সোনা
আমার গৌরাঙ্গের রূপে লাবণী কাঁচা সোনা কিসে আমার গৌরাঙ্গের রূপ লাবণী কাঁচা সোনা কিসে বাগানে আমার গৌরাঙ্গের রূপে লাবণী কাঁচা সোনা কিসে বাগানে আমার গৌরাঙ্গের রূপ লাবণী কাঁচা সোনা কিসে বাগানে আমার লাখো বানো প্রেম জিনি আমি কাঁচা সোনা কিসে বাগানে লাখো বানো প্রেম জিনি আমি কাঁচা সোনা কিসে বাগানে গৌরাঙ্গের রূপে লাবণী সোনা কিসে বাগানে আমার গৌরাঙ্গের রূপ লাবণী কাঁচা সোনা কিসে বাগানে আমার গৌরাঙ্গের রূপ লাবণী কাঁচা সোনা কিসে বাগানে লাখো বানো প্রেম জিনি আমি কাঁচা সোনা কিসে বাগানে লাখো বানো হেম জিনি আমি কাঁচা সোনা কিসে বাগানে লাখো বানো প্রেম জিনি আমি কাঁচা সোনা কিসে বাগানে গৌরাঙ্গের রূপ লাবণী আমি কাঁচা সোনা কিসে বাগানে আহা গৌরাঙ্গের রূপে লাবণী আমি কাঁচা সোনা কিসে বাগানে লাখো বানো প্রেম জিনি আমি কাঁচা সোনা কিসে বাগানে লাখো বানো হেম জিনি আমি কাঁচা সোনা কিসে বাগানে গৌরাঙ্গের রূপ লাবণী কাঁচা সোনা কিসে বাগানে আহা গৌরাঙ্গের রূপ লাবণী কাঁচা সোনা কিসে বাগানে আহা লাখো বানো হেম জিনি কাঁচা সোনা কিসে বাগানে আহা লাখো বানো হেম জিনি কাঁচা সোনা কিসে বাগানে আমার গৌরাঙ্গের রূপ লাবণী লাখো বানো হেম জিনি আমার গৌরাঙ্গের রূপ লাবণী কাঁচা সোনা কিসে বাগানে আমার গৌরাঙ্গের রূপ লাবণী লাখো বানো হেম জিনি আমার গৌরাঙ্গের রূপ লাবণী লাখো বানো হেম জিনি আমার গৌরাঙ্গের রূপ লাবণী লাখো বানো হেম জিনি আমার গৌরাঙ্গের রূপ জয় গৌর লাবণী হরি বল হরি বল হরি বল আমার গৌরাঙ্গের রূপ লাবণী লাখো বানো হেম জিনি আমার গৌরাঙ্গের রূপ লাবণী লাখো বানো হেম জিনি আমার গৌরাঙ্গের রূপ লাবণী লাখো বানো হেম জিনি আমার গৌরাঙ্গের রূপ লাবণী আমার গৌরাঙ্গের রূপ লাবণী লাখো বানো হেম জিনি 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 আমার গৌরাঙ্গের রূপ লাবণী বানো হেম জিনি আমার গৌরাঙ্গের রূপ লাবণী লাখো 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 বানো হেম জিনি আমার গৌরাঙ্গের গৌরাঙ্গের রূপ লাবণী লাখো বানো হেম জিনি আমার গৌরাঙ্গের রূপ লাবণী লাখো বানো হেম জিনি গৌরাঙ্গের রূপ লাবণী লাখো বানো হেম জিনি আহা কাঁচা সোনা কিসে বাগানে নিন্দিত হাট কো কান্তি কলেবর গরবে কুমার কুমারা বাবা নিন্দিত হাট কো হাটক মানে সোনা মা এই জগতের সোনা এই জগতের সোনা আর আমার গৌর সোনা কখনো কি এক করা যায় যায় কি হ্যাঁ কিনা বলবেন তো কি হয়েছে আপনাদের হ্যাঁ এখনো বসাই শেষ হয়নি ঠান্ডা লাগছে না স্তব্ধ হয়ে গেছে সব কি ব্যাপার একটু হাত পা নাড়ান ঘুমিয়ে পড়লেন কি না আমি তো বুঝতে পারছি না কি গো মা সোনা দেখেছেন কোনোদিন
আমার সঙ্গে কথা বলবেন, আর যখনই জয়ধ্বনি হবে সবাই মিলে দুটি বাহু তুলে হরিধ্বনি উলুধ্বনি করবেন। কাজ করতে হবে তো, কর্ম না করলে হবে? শুধু ভগবানের কাছে এটা দাও ওটা দাও বললে হবে? কাজ করব না, তার সেবা করব না, একটু হরিধ্বনি উলুধ্বনি করব না, শুধু কৃপা করো বললেই হবে? কর্ম করো, কর্ম করে কৃপা আদায় করে নাও। তাই একটু বলুন দেখি, সোনার কিন্তু অনেক নাম মা। বল হরি বল। হেম মানে সোনা, কাঞ্চন মানে সোনা, হাটাক মানে সোনা, নিন্দিত হাটক কান্তি কালে এবার। অর্থাৎ বলছে নিন্দিত হাটক, নিন্দার বস্তু হয়ে গেছে সোনা। কেন হয়েছে না, যেদিন গৌর সোনাকে আমাদের ইহজগতের সোনা দেখেছে। নিতাই গৌর হরি হর। এ জগতের সোনা গৌর সোনাকে দেখে ছুটতে ছুটতে চলে যাচ্ছে। এমন সময় গৌর সোনা জিজ্ঞাসা করছে সোনাকে যে কোথায় যাচ্ছ তুমি? বলছে প্রভু আমায় তুমি ক্ষমা করো, আমি বুঝতে পারিনি, এতদিন আমি অহংকারে বশীভূত হয়েছিলাম, ভেবেছিলাম আমার মতো সুন্দর আর কেউ নাই, কিন্তু আজ বুঝেছি প্রভু তোমাকে দেখে আজ আমার সমস্ত গর্ব চূর্ণ হয়েছে। যে অপরাধ আমি করেছি এতদিন, যে ভুল করেছি, যে অহংকার করেছি, সেই অহংকারের আজ আমি বিনাশ করতে চাই। কি করবে না, ওই আগুনে নিজের প্রাণ ত্যাগ করবো। নিতাই গৌর হরি বল। বলছে তুমি আগুনে মরতে যাচ্ছ, যেতে হবে না, ফিরে এসো। না প্রভু, আমি এই মুখ আর তোমার সামনে নিয়ে যাব না, এই মুখ আমি তোমাকে আর দেখাবো না। দেখো সোনা, আমি তোমায় ফিরে আসতে বলছি, তুমি যদি যাবে তো যাও, তবে আমিও তোমায় বলি শোনো, নিজের ভুল যখন নিজেই বুঝেছো আর নিজেকে ত্যাগ করতে হবে না। কিন্তু তথাপিও যদি তুমি ওই আগুনে ঝাঁপ দিতে চাও, আমি তোমায় আশীর্বাদ করলাম, যতবার তুমি আগুনে ঝাঁপ দেবে তোমার রূপমাধুর্য সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে। তাই গৌর হরি বল হরি বল। তাই সোনা যত বাবা আগুনে দেবেন তার জ্যোতি আরও বেশি হয়ে উঠবে। প্রভুর আশীর্বাদ। তাই মা বলছে নদিয়া নাগরী সজনী রে, কি আর বলবো তোদের কাছে, জানিস সজনী নিন্দিত হাটক কান্তি কলেবর। আহা গরবিক মারুক মারং। মারুক মারং মানে কামদেব বাবা। কামদেবের খুব অহংকার ছিল মা। হ্যাঁ, কামদেব মনে মনে ভাবতো যে আমার মতো এমন বীর আর কেউ নাই। আমি আমার বাণ মদন মাদন শোষণ স্তম্ভন আর চুম্বন, এই যে 5টি বাণ, এর মধ্যে শ্রেষ্ঠ বাণ হলো মদন বাণ। এই মদন বাণ কামদেব যাকে নিক্ষেপ করত সেই পরাজিত হতো। কিন্তু ভগবানকে দর্শন করে কামদেবের অহংকার চূর্ণ হয়েছিল। কামদেব নিজের রূপ নিয়ে নিজে গর্বিত ছিলেন যে আমি বড় সুন্দর। তাই সেই কামদেব আজ গৌর রূপ দর্শন করে সেও কিন্তু মা তার সেই অহংকার চূর্ণ হয়। তাই নদিয়া নাগরী বলছে সজনী রে, আমি দেখলাম যে কামদেব এত অহংকার করে, যে নিজে এত সুন্দর, আজকে আমার মনে হয় সজনী এই রূপ যদি কেউ দেখে তার সকল অহংকার দূরীভূত হয়ে যাবে। সজনী, হ্যালো হ্যালো, সাউন্ডটাকে এভাবে রাখতে হবে কথার মধ্যেও। হ্যাঁ, জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ। হ্যাঁ, আর মনিটরে হালকা একটু বাড়িয়ে রাখবেন। জানিস সজনী, আমি আর কি বলবো তোদের কাছে। দেখ, এই জগতে সবাই সবাই আমরা যখন কোনো হাসির কথা বলি, বলার আগে কি করি? হাসি মা, হাসি কি আগে বলি, তারপরে সবাই মিলে একসাথে হাসি, তাই না? কোনো একটা মজার কথা বলবার সময় কিন্তু হাসি না, বলবার পরে সবাই একসাথে হাসি। কিন্তু আজ নদিয়া নাগরী বলছি সজনী আমি কি দেখলাম জানিস? শোন তাহলে। ওরে লোকে আগে কথা বলে, বলে তবে হাসে। লোকে আগে কথা বলে, বলে তবে হাসে, কিন্তু গৌর হরি কথা বলবার আগে, গৌর হরি কথা বলবার আগে মধুর মধুর মৃদু আসে। মধুর মধুর মৃদু হাসি,
মধুর মধুর মৃদু হাসে মধুর মধুর মৃদু হাসে যাই রে হাসির বলিহারি ওইলা গাইরে হাসির বলে হরি যাই রে হাসির বলিহারি ওইলা গাইরে হাসির বলে হরি এমন কভু দেখি নাই রে যাই রে হাসির বলিহারি আমরা এমন কভু দেখি নাই রে গাইরে হাসির বলে হরি এমন কভু দেখি নাই রে যাই রে হাসির বলিহারি এমন কভু দেখি নাই রে যাই রে হাসির বলি ওইলা মধুর মধুর মৃদু হাসে মধুর মধুর মৃদু হাসে। নদিয়া নাগরীর কথা কি বলবো মা, মা বিষ্ণুপ্রিয়া তিনি গিয়েছিলেন ব্রহ্ম মুহূর্তে সুরধ্বনিতে স্নান করতে গিয়ে গৌরহরির সর্ব অঙ্গটা দেহটা ছিল সুরধ্বনি জলের নিচে আর জলের উপরে ছিল বদন কমলটি। সেই রূপ দর্শন করে মা বিষ্ণুপ্রিয়া সেই রূপে নিজেকে সঁপে দিয়েছিলেন। মাগো সম্রাট আকবর যিনি লিখেছিলেন গৌরহরি রূপ দর্শন করে, কি লিখেছিলেন? জিও জিও মেরা মন চোরা গোরা आप ही नाच तो आपने रस भरा ओई छन प्रभु को जाई बोली हरी सम्राट আকবর तेरा प्रेम भिखार। একবার ভাবুন, শাস্ত্রে বললেন জন্ম হোক যথা তথা কর্ম করো ভালো। তুমি যে কুলেই জন্ম নাও না কেন তাতে কোনো দুঃখ নেই, তোমার কর্ম যদি সঠিক হয় তুমি গোবিন্দ চরণ পাদপদ্মে পৌঁছাতে পারবে। সঠিক কর্ম করো, জন্ম তোমার যে কুলে হোক তাতে কোনো অসুবিধা নেই। একটা নোংরা জায়গাতে তুলসী বৃক্ষ জন্মায়, তাই না? একটা নোংরা জায়গায় তুলসী গাছ হয় না বাবা? কিন্তু সেই তুলসী পত্র দিয়ে কিন্তু ভগবানের সেবা হয়নি, তাই গৌর হরি বল। তাই তোমার জন্ম যেখানে হোক সেটা কোনো গুরুত্ব নয়, বিষয় নয়। যেমন কপিকুলে বীর হনুমান যারা প্রভুকে ভালোবাসত, পক্ষীকুলে গরুর সেও প্রভুকে ভালোবাসত। বলুন তো দেখি, পদ্ম ফুল কোথায় ফোটে? পাকের মধ্যে জন্মায়, হ্যাঁ। আর গোলাপ কোথায় ফোটে গো মা? দেখবেন গোলাপ ফোটাতে গেলে অনেক কষ্ট করতে হয়, ছাদের উপরে টবের মধ্যে গোলাপ জন্মায়, হ্যাঁ, যত্ন করে ফোটায়। কেউ আবার গোলাপের চাষ করে, কিন্তু গোলাপকে ফোটাতে গেলে তাহলে অন্য ব্যক্তি কিন্তু তাকে সেবা সুস্থতা করে, তাকে ঠিকঠাক যদি সেবা না করে তাহলে গোলাপ ফুটবে না, তাই না? কিন্তু পদ্মকে কি ফোটাতে হয়? পদ্ম তো নিজের ক্ষমতায় ফুটে ওঠে। তা পচা পাকের মধ্যে ফুটেছে যে পদ্ম আর বাবুদের বাগানে ফোটা গোলাপ, এই দুটো ফুলের ভিতরে দেখবেন তো লক্ষ্য করে, ওই যে সামনেই আছে ভগবানের চরণতলে কোন ফুলের স্থান হয়েছে? পাকের মধ্যে ফোটা পদ্ম ফুল, সেই কিন্তু দেখুন রাধা গোবিন্দের যুগল তর চরণে পদ্ম ফুল নির্মিত আছে, তাই না? গোলাপ কিন্তু জায়গা পায়নি। তাই জন্ম তোমার যে কুলেই হোক যেখানে হোক তাতে কোনো ক্ষতি নাই, কর্ম তুমি যদি সঠিক করতে পারো। ভগবানের ভক্ত আমরা, ভগবানকে যদি কেউ ভালোবাসতে পারে তার কোনো জাত থাকে না, তার একটাই পরিচয় যে কৃষ্ণচরণের দাস। আমরা ভগবানের দাস, এটা আমাদের আসল পরিচয়। যে পরিচয় আমরা ঘুরে বেড়াচ্ছি এটা তো আমাদের আসল নয়, আজ আছে কাল থাকবে না। আসল পরিচয় আমরা সকলে ভগবানের দাস। কাজী নজরুল ইসলামের একটি সুন্দর গান আপনাদের শোনাবো, একটু শুনুন। দেখুন, বিধর্মী বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তিনি কি বলছেন? বলছেন গৌরহরিকে দর্শন করে, গৌরহরিকে দেখবার আশায় নবদ্বীপের মাঝে সকল জীবকে ডেকে ডেকে বলছে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, 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 যারে কোল দেয় না যাওয়া কোল দেয় সে ডেকে তারে, যারে কোল দেয় না যাওয়া কোল দেয় সে ডেকে তারে, যারে কোল দেয় না যাওয়া কোল দেয় সে ডেকে তারে, যারে কোল দেয় না যাওয়া কোল দেয় সে ডেকে তারে।
পথে দেখলে যেতে আমার গৌর ভগবানে পথে কেউ দেখলে যেতে আমার গৌর ভগবানে নবীন সন্ন্যাসী নবীন সন্ন্যাসী ও যার রূপে ভুবন আলো করে নবীন সন্ন্যাসী নবীন সন্ন্যাসী রূপে ভ্রমর আলো করে নবীন সন্ন্যাসী গৌরহরি 24 বছর বয়সে সন্ন্যাসী হয়েছিলেন বাবা। তাই কাজী নজরুল ইসলাম তিনি বলছেন, শোনো শোনো, ও সে নবীন সন্ন্যাসী রূপে ভুবন আলো করে, নবীন সন্ন্যাসী রূপে ভুবন আলো করে, যারে কোলে দেয় না যাওয়া কোলে দেয় সে ডেকে তারে, যারে কোলে দেয় না যাওয়া কোলে দেয় সে ডেকে তারে, পথে দেখলে যেতে আমার গৌর ভগবানে থেকে দেখলে যেতে আমার গৌর ভগবানে আখিরে ঝিনুকে অবিরল মুক্তা ঝরে, ওই নয় আখিরে ঝিনুকটা ওই না অবিরল মুক্তা ঝরে। কি বলছে বাবা? একবার ভাবতে হবে মা, কাজী নজরুল ইসলাম কি বলছেন। হরিবল বলছে আখিরে ঝিনুকে তার অবিরল মুক্তা ঝরে, অর্থাৎ গৌরহরি যে দুটি নয়ন, এই নয়নের সঙ্গে ঝিনুকের তুলনা করলেন। আচ্ছা, ঝিনুকের মধ্যে কি থাকে? মুক্তা থাকে। এখন গৌরহরি যখন পথে পথে হরি নাম কৃষ্ণ নাম গাইতে গাইতে যান, প্রভুর তো চোখে বাড়ি বরিশন হয়। এই যে জলের বিন্দু, চোখ থেকে যে বাড়িগুলো বরিশিত হচ্ছে, যে বাড়ির বিন্দুগুলো বাবা, তার সঙ্গে প্রমাণ করছে কি, কার সঙ্গে তুলনা দিচ্ছে? বলছে যেন মনে হচ্ছে ঝিনুক থেকে মুক্তা ঝরে ঝরে পড়ছে। নিতাই গৌর হরিবল হরিবল। আখিরে ঝিনুকে তার অবিরল মুক্তা ঝরে, আখিরে ঝিনুকটা অবিরল মুক্তা ঝরে। কেঁদে কেঁদে কৃষ্ণ নাম ভিক্ষা মাগে দাঁড়ে দাঁড়ে, কেঁদে কেঁদে কৃষ্ণ নামে ভিক্ষা মাগে দাঁড়ে দাঁড়ে, কেঁদে কেঁদে কৃষ্ণ নাম ভিক্ষা মাগে দাঁড়ে দাঁড়ে, কেঁদে কেঁদে কৃষ্ণ নামে ভিক্ষা মাগে দাঁড়ে দাঁড়ে, পথে দেখলে যেতে আমার গৌর ভগবানে। পথে দেখলে যেতে আমার গৌর ভগবানে পথে দেখলে যেতে আমার গৌর। একবার বললে হরি যাবে সে ভব পারে, একেবারে বললে হরি যাবে সে ভব পারে, একবার বললে হরি যাবে সে ভব পারে। এবারে বললে হরি যাবে সে ভাব পারে। কে বলছেন কথাটা? কাজী নজরুল ইসলাম বলছে, যদি কেউ একবার হরি নাম করতে পারে, সেই একবার হরি বললে তাতেই তার ভবসিন্ধু পার হয়ে যাবে। হরি বল। একবার বললে হরি যাবে সে ভব পারে, একবারে বললে হরি যাবে সে ভাব পারে। কেঁদে কেঁদে কৃষ্ণ নাম ভিক্ষা মাগে দাঁড়ে দাঁড়ে, কেঁদে কেঁদে কৃষ্ণ নামে ভিক্ষা মাগে দাঁড়ে দাঁড়ে, কেঁদে কেঁদে কৃষ্ণ নাম ভিক্ষা মাগে দাঁড়ে দাঁড়ে। পথে দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে দেখলে যেতে আমার গৌর ভগবানে পথে দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে দেখলে যেতে আমার গৌর ভগবানে। আব্দুল করিম, নাসির মাহমুদ, আব্দুল করিমের গান আপনারা শুনেছেন। বাবা তোমরা কুঞ্জ সাজাও গো, একজন মুসলমান ভক্তের লেখা। কতটা ভালোবাসলে তবেই এই গান তিনি লিখতে পারেন। কতটা প্রভুকে ভালোবাসতেন মা। আমরা জাত নিয়ে মারামারি হানাহানি করি না, হ্যাঁ? আমি উঁচু জাতি ও নিচু জাতি, কিন্তু জাতের ভেদাভেদ তো আমাদেরই সৃষ্টি, ভগবানের সৃষ্টি নয়। ভগবানের কাছে আমরা সবাই সমান, আমরা সবাই সমান, প্রত্যেকটি জীবই আমরা তার দাস। কিন্তু ভেদাভেদ তো আমরা তৈরি করেছি, আর এই ভেদাভেদ তৈরি করেই মারামারি হানাহানি করে যাচ্ছে। ভগবানকে যে যেমন করে ডাকো না কেন তাতে কোনো দুঃখ নেই। শাস্ত্রে বললেন, দেখো যদি দেখুন বাবা, এই যে জল আমরা পান করি, তাই না? এই জলকে এক একজন এক একভাবে ডাকে, এক একভাবে বলে।
কেউ বলে ওয়াটার, কেউ বলে পানি, কেউ বলে জল, কিন্তু বিষয় তো একটাই। যে নামেই ডাকুক না কেন, যে নামেই বলুক না কেন, বিষয় কিন্তু এক। সে কথা বলেছিলেন নামাচার্য শিলা ঠাকুর হরিদাস। আব্বাজান, এক ওই খোদা তালার সৃষ্টি হিন্দু মুসলমান, যে যেমন করে ডাকুক না কেন তাতে কোনো দুঃখ নাই। হ্যাঁ, তার থেকে তুমি এক কাজ করো আব্বাজান, অন্যের কথায় কান না দিয়ে একবার আমার সঙ্গে তুমি নাম করো, ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন। আমরা একটু ছোট করে গাই, কি বলছি শোনো। হরিদাস ঠাকুর বলছে, তার পিতাকে শিক্ষা দিচ্ছে। আব্বাজান, আহা, ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন, অভয় চরণার বৃন্দরে। ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন, হরিব অভয় চরণার বৃন্দরে। দুর্লভ মানব জনম সৎ সঙ্গে, দুর্লভ মানব জনম সৎ সঙ্গে, দুর্লভ মানব জনম সৎ সঙ্গে, দুর্লভ মানব জনম সৎ সঙ্গে। তরহি রে ভব সিন্ধু রে। ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন, অভয় চরণার বৃন্দরে। কদিন রহিবে এ ভব মাঝে, অবিলম্বে কর যাহা করিবা। কদিন বা রহিবে এই ভাব মাঝিয়া, অবিলম্বে কর যাহা করিবা। ওরে মনি রে, ওরে মনি রে, ওরে মন রে, ওরে মন রে, কদিন রহিবে এ ভব মাঝে আর মন রে মন আমার। একবার ভেবে দেখো মন, কেউ তো কারো নয়। ওরে মন রে আমার, ওরে মন মন আমার। কদিন রহিবে এ ভব মাঝে আর অবিলম্বে কর যাহা করিবা। পরের কথায় কি বায়াসে যায়, পরের কথায় কি বায়াসে যায়। মিছে দাগা তুমি পেও না। ভজ হুরে মন শ্রীনন্দে নন্দন, অভয় চরণর বৃন্দরে। শ্রবণ কীর্তন স্মরণ বন্দন, পাদ সেবন দাসরে। পূজন সখী জন আত্মনিবেদন, পূজন সখী জন আত্মনিবেদন। গোবিন্দ দাস অভিলাষ রে। ভজ হুরে মন নিতাই গৌর হরিবল হরিবল। নন্দন, অভয় চরণার বৃন্দরে। ভজ হুরে মন শ্রীনন্দ নন্দন,
মহাজন বললেন, দেখো দেখো, আজ নদিয়া নাগরী দ্বিতীয় নাগরীকে বলছে, জানিস সজনী, আমি দেখলাম মধু মধু রশ্মিত। আহা, কি বলছে? দেখলাম মধু মধু রশ্মিত লভিত তনুভৃত, মধু মধু রশ্মিত লোভিত তনুভৃত, মধু মধু রশ্মিত লভিত তনুভৃত, মধু মধু রশ্মিত লোভিত তনুভৃত, অনুপম ভাব বিলাস, অনুপম ভাব বিলাসা রে, অনুপম ভাব বিলাসা। লীলার পাশে দাঁড়িয়ে বৈষ্ণব মহাজন বললেন, হে গোবিন্দ, হে গৌরহরি, তোমার চরণে আমার একটি নিবেদন, হে প্রভু, যেন ওই চরণের যুগল সেবা আমি করতে পারি। পদাবলীর মাঝে মহাজন দীনতা প্রকাশ করে বললেন, কি অগয়ে রাধা মহান, অগক্ষভিত দুরমতি, এ রাধা মোহন হরিব ক্ষোভিত অনুভূতি, অগনামক নিরূপম লীলা, নামক নিরূপম লীলা, নামক নিরূপম লীলা, আহা, নামক নিরূপম লীলা। তোমার ওই চরণে আমার স্থানে দিও, তোমার ওই চরণে হরিবল হরিবল, আমায় স্থান দিও, যেন চরণ সেবা করিতে পারি, তোমার ওই চরণে আমার স্থানে দিও, যেন চরণ সেবা করিতে পারি। হরিবল, তোমার ওই চরণে স্থান দিও, ওই না নামক রূপম লীলা, নামক নিরূপম লীলা। রাধা মোহন দাস কেঁদে কেঁদে বললেন, হে গৌর হরি, তোমার যুগল চরণে সেবা যেন করিতে পারি, শুধু তোমার কাছে আমাদের এই নিবেদন, যেন চরণ ছাড়া কোনো না প্রভু, তোমার ওই চরণে আমায় দাস করো। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন। আমরা গৌরচন্দ্রিকাকে এবার বিশ্রাম রেখে লীলা কথায় চলে যাব। আসুন সবাই মিলে উলুধ্বনি হরিধ্বনি করে আমরা মধুময় শ্রীধাম বৃন্দাবনে যাব। আচ্ছা মায়ের একবার হাত তুলুন তো দেখি, হাত তুলে মায়েদের একবার হাত তুলুন। উলুধ্বনি জানা আছে? এই তো, বাহ। যাক, আমি ভাবলাম বোধহয় সেটা বোধহয় বাড়িতে রেখে এসেছেন। তা আমি শুধুমাত্র এই জায়গা থেকে শুনতে পাচ্ছি, এদিকে তো অনেক মায়েরা বসে আছেন। উলুধ্বনি কোথায়? বাড়িতে? উলুধ্বনি কি বাড়িতে রেখে এলেন? কাছে এনেছেন? সঙ্গে করে এনেছেন? কই একটু শোনান তো দেখি। হরিবল হরিবল। এখন হয়েছে কি বাবা, একটা কথা মনে পড়ে গেল, একটু রিভাব রাখুন, রিভাব রাখুন। এখন হয়েছে কি, বাড়িতে পূজা, হ্যাঁ, সত্যনারায়ণের পূজা হবে।
শাশুড়ি সব কিছু গুছিয়ে রেখেছে। বৌমাকে বলেছে, বৌমা ঠাকুরমশাই যদি আসে তুমি একটু বসতে দিও, আমি একটু স্নানটা করে আসি। এবার বৌমাকে সব কিছু দেখিয়ে রেখেছে যে এই রইল সব কিছু গোছানো, ঠাকুরমশাই এলে বসতে বলবে, আমি চললাম স্নান করতে। স্নান করতে যেই না চলে গেল শাশুড়ি, এদিকে হয়েছে কি ওই ঠাকুরমশাই ঢুকে গেছে। ঠাকুরমশাই এসে বলছে, ও বৌমা, বৌমা শাশুড়ি কোথায়? ঠাকুরমশাই আপনি বসুন, মা স্নান করতে গেছে। তাই কি বসলে কি হবে? এখন কি বসার সময়? কতজনার বাড়িতে যেতে হবে, এখন আমি বসতে পারবো না। এই তো দেখছি সব কিছু গোছানো আছে, তুমি একটু হাতে হাতে আমাকে এগিয়ে দাও, আমি পূজায় বসে যাই। এখন বৌমা বলছে, বেশ তাহলে আপনি বসুন। এখন পূজার আসনে বসেছে মা। একে একে যা চাইছে, প্রদীপটা দাও, ধূপটা দাও, হ্যাঁ জল শঙ্খ দাও, ঘণ্টা দাও, ইত্যাদি ইত্যাদি যা কিছু চাইছে বৌমা সব কিছু এগিয়ে দিচ্ছে। ঠাকুরমশাইয়ের হাতে দিয়েছে। ঠাকুরমশাই সব কিছু গুছিয়ে নিয়ে এবার ঠাকুরমশাই আরতি করছে, ঘণ্টা বাজিয়ে আরতি করছে। যখন আরতি করছে তখন বলছে, বৌমা উলুধ্বনি দাও। যেই বলেছে উলুধ্বনি দাও, বলছে ঠাকুরমশাই একটু বসুন, আমি এক্ষুনি আসছি। এবার ঘরের ভিতরে গিয়ে খুঁজে 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 কোথাও আর উলুধ্বনি পাচ্ছে না। উলুধ্বনিটা গেল কোথায়? মনে মনে শাশুড়ির ওপর একটু রাগ হচ্ছে মা, যে তিনি সব কিছু গুছিয়ে রেখেছে, উলুধ্বনিটা কেন গুছিয়ে রাখেনি, সে খুঁজে পাচ্ছে না। এখন আলমারির মধ্যে, বিছানার তলায়, এ কোণে ও কোণে সে কোণে সব জায়গায় খুঁজে উলুধ্বনি আর খুঁজে পাচ্ছে না। কি যন্ত্রণা! এমন সময় শাশুড়ি ঢুকে গেছে, দেখছে বৌমা ঘরের মধ্যে ঘুর 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 করছে। বলছে, কি হলো মা, এমন করে ঘরের মধ্যে ঘুরছো, কি খুঁজছো কি, আমাকে বলো। বলছে, মা আপনি সব কিছু গুছিয়ে রেখেছেন, উলুধ্বনিটা কেন গুছিয়ে রাখেননি? ঠাকুরমশাই চাইলো, দিতে পারলাম না। মনে মনে বলছে, হায় রে হায় কপাল আমার, উলুধ্বনি কি আলাদা কোনো বস্তু রে বাবা, যে সেটাকে আমি গুছিয়ে রাখবো? উলুধ্বনিটা তো যার যার বদনে থাকে, তুমি জানো না, তুমি শেখনি, তাই তো তুমি আজ আর খুঁজে পাচ্ছ না। নিতাই গৌর হরি বল। তা আমার মনে হয় আপনারা বোধহয় সেই উলুধ্বনি বাড়িতেই রেখে এসেছেন। দুপুরবেলায় এনেছিলেন, মানে সকালবেলায় এনেছিলেন, এই রাত্রে বোধহয় বাড়িতে রেখে এসেছেন, তাই না? ওই যে সন্ধ্যা দিয়েছিলেন বাড়িতে, ঠিক সেই সময় মনে হয় উলুধ্বনিটা রেখে চলে এসেছেন। তা আমি একটু চাইবো যারা এনেছেন একবার জয়ধ্বনি উলুধ্বনি করবেন। ওমা দেখি হাত আছে কোথায়, দেখি কার কার হাত আছে দেখি। বাহ, এই তো সবারই হাত আছে। হ্যাঁ, মাঝে মধ্যে একটু তুলবেন হাতটা, হাতটা না তুললে বুঝবো কি করে? বাহ, সবাই মিলে একসঙ্গে তুলবেন, কেমন? জয় রাধে শ্যাম, জয় রাধে। দেখি প্রত্যেকে তুলুন এবার হাত, প্রত্যেকে তুলুন, বলিয়ে রাধা রানী কি জয়, রাধে শ্যাম, জয় রাধে। চলুন আমরা একটা ভজন শুনতে শুনতে বৃন্দাবনে চলে যাই। জয় রাধে। বৃন্দাবন ধাম আচ্ছা অপার, জপে যা রাধে রাধে। সবাই মিলে হাতে তালি দিয়ে কিন্তু ভজন আস্বাদন করবেন। রাধে, হ্যাঁ। রাধে। বৃন্দাবন ধাম, বৃন্দাবন ধাম অপার, জপে যা রাধে রাধে। হাই বৃন্দাবন ধাম, বৃন্দাবন ধাম অপা, জপে যা রাধে রাধে। ও জপে যা রাধে রাধে, ভজে যা রাধে রাধে। জপে যা রাধে রাধে, ভজে যা রাধে রাধে। রাধে अलबेली, আচ্ছা রাধে अलबेली सरकार। হাই জপে যা রাধে রাধে। ও রাধে अलबेली, রাধে अलबेली।
যদি কেউ রাধা নাম জপ করে সে অনায়াসে কৃষ্ণ প্রেম লাভ করবে, মানে একটার সঙ্গে একটা ফ্রি। ঠিক আছে, একটাকে যদি যদি আপনি রাধারানীর ভজন করতে পারেন, যদি রাধারানীকে ভালোবাসতে পারেন, তাহলে অনায়াসে কৃষ্ণ প্রেম লাভ করবেন, আলাদা করে আর গোবিন্দকে ডাকতে হবে না। তাই মহাজন বলছেন, কি বলছেন, जो राधा राधा गावे वो प्रेम पदार्थ पावे, ओ जो राधा राधा गावे प्रेम पदार्थ पावे, वो कहे जाए अच्छा वो कहे जाए बेड़ा पार, जपे जरा राधे बत हो जाए बत हो जाए मेरा पार चुपे जा राधे राधे ओ राधा रानी की जो राधा नामी न हो तो रसराज बेचार रत, जो राधा नामी न हो तो रसराज बेचारो রত। যদি রাধারানী বৃন্দাবনে না আসতেন তাহলে আমার গোবিন্দও আসতেন না। বৃন্দাবনে রাধারানী না এলে গোবিন্দও সেখানে আসতেন না। নাহি হতো अच्छा নাহি হতো কৃষ্ণ কৃষ্ণ অবতার चुपे जा राधे